আব্বাত করেছিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, আল্লাহ আমাকে হুকুম করেছে আবু বকর, এই পৃথিবীর জমিনের মধ্যে মক্কা ছেড়ে মদিনায় আমি তোমার সঙ্গে মদিনায় হিজরত করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। দীর্ঘ 2.5 বছর পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়ে নবীজি ডাক দিয়া বললেন, আবু বকর রে, তুমি আসো নাকি বাসায়? আবু বকর ডাক দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বাসায় আছি গো নবী। সঙ্গে সঙ্গে নবীজি আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে শুনে নাও, বলো বলো তুমি কি জমিনের মধ্যে ঘুমাও না? রাত্রি এত গভীর হয়ে গেছে, তুমি কি জমিনের মধ্যে ঘুমাও না রে আবু বকর? তোমার কি ঘুম আসে না? ওরে আবু বকর, তোমার কি ঘুম আসে না রে আবু বকর? নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো জমিনের মধ্যে আপনি যখন আমাকে বলেছেন আমাকে সঙ্গে করে নিয়ে আপনি হিজরত করার জন্য যাবেন, ওই দিক থেকে নবী আজ পর্যন্ত আমি বিছানার মধ্যে ঘুমাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি কখন এসে আমাকে ডাক দিবেন নবী গো? আমি আপনার ডাকে সাড়া দিতে পারবো না, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, যার জন্য আজকে 2.5 বছর আমি এই ঘরের দরওয়াজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া দাঁড়ায়া থাকি। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, তাই না, শুধু তাই না, তাই না, ও নবী, ওই যে দেখতেছেন আমার একটা মেয়ে আপনার জন্য প্রতিদিন খানা বানায়া রেডি করে রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি কখন আসবেন? আমাকে সঙ্গে করে নিয়ে মদিনার মধ্যে যাবেন, এই জন্য আমার সন্তান নিত্য নতুন প্রত্যেকদিন আপনার জন্য খানা রেডি করে রাখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। না না না, শুধু তাই না, ওই যে দেখতেছেন যে উটনিটার উপরেই আপনাকে সওয়ার করে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, ওই উটনিটাও পর্যন্ত আপনার ভালোবাসায় আপনার মহাব্বতে রাত্রিবেলায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, যতটুকু কথা বললাম, বলা এবং ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ভাই নিজের ভাতিজা হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে দ্বীনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আল্লাহ যেন কবুল করে নেয় এবং মৃত্যুর সময় যেন আল্লাহ আমাকে কলেমা নসিব করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে। এবং আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদেরকেও যেন আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিন থেকে কলেমা নসিব করায়, তারপরে যেন আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় করে। এতটুকু দোয়া আপনাদের কাছ থেকে নিয়ে এবং আপনাদেরকে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।